প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের জাতীয় নির্বাচন নিয়ে দুই একটি কথা বলতে চাই। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই এক দলের প্রতি আরেক দলের অবিশ্বাস, অনাস্থা বেড়ে যাচ্ছে, তীব্র হয়ে উঠছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, সবাই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। জামাত বলছে প্রশাসন বিএনপির দখলে, বিএনপির হয়ে কাজ করছে। বিএনপি বলছে একটি দলের পক্ষে নির্বাচন কমিশন এবং প্রশাসন কাজ করছে, মানে জামাতকে মিন করেছে। আবার এখানে তাহাজ্জুদ নামাজের একটা প্রতিযোগিতা চলছে। বিএনপি চেয়ারপারসন বলেছেন যে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ে ফয়জান নামাজ পড়বেন, ভোট কেন্দ্রের সামনে ভোট দিবেন, ভোট দিয়ে গণনা না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র অবস্থান করবেন, কারণ ষড়যন্ত্র হতে পারে, অন্য কেউ আপনার ভোট ছিনিয়ে নিতে পারে। ঠিক আছে, বিশ্বাস করছে না কে কাউকে। অন্যদিকে নাহিদ ইসলাম বলেছেন যে তাহাজ্জুদ নামাজের নামে একটা বড় ধরনের প্রতারণার চিন্তা ভাবনা করছে বিএনপি, যে তাহাজ্জুদ নামাজ থেকে অন্ধকার থাকতে থাকতে সিল মারার কাজ, জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছে বিএনপি, এই অভিযোগ তিনি করেছেন। আবার বিদেশি প্রভু কার সাথে কার কি সম্পর্ক, কোন দলের কি সম্পর্ক রয়েছে সেটা নিয়েও কানাঘুষা চলছে। কেউ বলছে জামাতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো, আবার কেউ বলছেন আমেরিকা চাচ্ছে জামাত যেন ক্ষমতায় আসে, আবার কেউ বলছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে তারেক রহমান সাহেবের কথা হয়ে গেছে এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বর্তমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিগুলো করেছে, যেগুলো প্রকাশ করেনি, সেগুলো বিএনপি মানতে প্রস্তুত। আবার জামাত বলছে আমেরিকাকে খুশি করার জন্য আমরাও ওই শর্তগুলো মানতে প্রস্তুত। এই লড়াই চলছে, ভোট কেন্দ্র দখলের চিন্তা ভাবনা করছে। জামাত বিকাশে টাকা পাঠাচ্ছে, নগদে টাকা পাঠাচ্ছে, ভোট কেন্দ্রের আশেপাশে তাদের কর্মীদের অবস্থান গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা ভোট কেন্দ্রের আশেপাশে সকাল থেকে ভোট কেন্দ্র দখলের চিন্তা ভাবনা করছে। অন্যদিকে সরকার জাতীয় নির্বাচনের দিকে অত খবর নেই, মাথা ব্যথা নেই। তাদের হচ্ছে গণভোট এবং হ্যাঁ ভোটের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছেন দিন রাত। সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের সবাই গ্রামে গঞ্জে ছুটে বেড়াচ্ছেন হ্যাঁ ভোটের পক্ষে, রায় আনতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, হোক বা না হোক। আবার কেউ বলছেন জাতীয় নির্বাচন নাও হতে পারে। ঠিক আছে, হ্যাঁ ভোট এবং না ভোটটা হতে পারে। হ্যাঁ ভোট আবার না ভোট দিবেন কিভাবে? ওই 4টা প্রশ্ন কি আপনি জানেন? ডক্টর ইউনূস সাহেবও সেই 4টা প্রশ্ন এখন বলতে পারবে না যদি জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তো আপনি যদি 4টা প্রশ্নের মধ্যে 2টাতে হ্যাঁ দিতে চান আর 2টাতে না দিতে চান, সেটা দেওয়ার কোনো উপায় নেই। ওই 4টার মধ্যেই হ্যাঁ দিতে হবে অথবা 4টার মধ্যেই না দিতে হবে। এটা তো হ্যাঁ ভোট না ভোট হয় না। ঠিক আছে, আপনি 4টা অপশন দিলেন, দিয়ে হাঁ ভোট না ভোট কিভাবে দিলে? হাঁ ভোট দিলে 4টাতে 4 রকম দিবে। কোনোটা 1 নম্বর পছন্দ হইলো হাঁ দিল, 2 নম্বর পছন্দ হয়নি না দিল, 3টা পছন্দ হয়েছে, 1টা পছন্দ হয়নি, তাহলে কি করবে? কিছু করার নাই। এগুলো হলো আমাদের ইউনূস সাহেবের মেটিকুলাস ডিজাইনের অংশ, যে জনগণ যাতে কিছুই না বুঝে 4টা অপশন দিলাম, মনে করলো যে অনেক সুযোগ দিয়েছে, আসলে না, এটা একটা প্রতারণা। যাই হোক, সেটা হোক, কিন্তু এখন বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে আমাদের জাতীয় নির্বাচন। কোন দিকে যাবে? মানুষ কি ভোট কেন্দ্রে যাবে? ভোট কেন্দ্র কি নিরাপদ থাকবে? কিন্তু যেভাবে আশঙ্কার কথা শুনি, নিরাপদ থাকবে না। দখল পাল্টা দখলের পাঁয়তারা ঝুলছে। বিএনপি জনপ্রিয় দল, বিএনপি চাচ্ছে যে ভোট তারা পাবে, কিন্তু বিএনপিকে ম্যাসাকার করার জন্য একটি বিশেষ দল কাজ করছে। বিএনপিকে জয়ী হতে দেবে না, তাদেরকে বাধাগ্রস্ত করবে, তাদের বিজয়কে বাধাগ্রস্ত করবে, সেটার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বিএনপিও কিন্তু কম যায় না, বিএনপিও কিন্তু প্রস্তুতি নিচ্ছে হাড়ে হাড়ের লড়াই, এবং সেই লড়াই পেশি শক্তির দিকে গড়ায় কিনা, গড়াবেই, এটাই ধারণা করা হচ্ছে। কাজে আমরা সেটা চাই না, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু আবার দুই দলই বলছে ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচালের পাঁয়তারা চলছে। সরকার বলছে যে কোনোভাবেই নির্বাচন বানচাল করার কোনো সুযোগ নেই, তারা পরিবেশ খুব সুন্দর দেখছেন। তার মানে ত্রিমুখী চতুর্মুখী একটা লড়াই এর দিন নির্ধারিত হয়েছে, সেটি হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে 12 তারিখ। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন মহ উৎসবের নির্বাচন। এখন মহ উৎসবের নির্বাচন নাকি মহাকান্নার নির্বাচন হয়, সেটি দেখার অপেক্ষায় জাতি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।